সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকের এই অনুষ্ঠান নিয়ে দুই চারটি কথা না বললেই নয়, আমাকে বলতে হবে, যেহেতু এই অনুষ্ঠানটার আয়োজন আমরা করেছি। এর উদ্দেশ্যটা কি এবং কেন আমরা করছি এই বিষয়ে দুই একটি কথা বলে তারপর যারা এখানে আমাদের অতিথি আসছেন তারা বক্তব্য রাখবেন। সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমার আপনার প্রাণপ্রিয় নেতা, এই নারায়ণগঞ্জের রূপকার, উন্নয়নের রূপকার, আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা একেএম শামীম ওসমান সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু চন্দন শীল, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে বক্তব্য দিয়ে গিয়েছেন। আমাদের এমপি সাহেবের এই রেড ক্রিসেন্টের একটি সভা ছিলেন, ওইখানে ওনার উপস্থিত হওয়ার কথা ছিল এই আমাদের এই উদ্বোধন শেষে। তো এমপি সাহেবের সহধর্মিণী অসুস্থ, ওনার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। উনি আমাকে ভারাক্রান্ত মন নিয়েই বললেন যে আমার অবস্থায় আমি তোমার ভাবিকে নিয়ে হাসপাতালে আসতেছে, আর অনেকেই আসতেছে, তারা থাকবে, তোমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করো এবং মেহমানদের বলবে যে আমি কেন না, পরবর্তী যে কোনো সময় তাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আন্তরিক দুঃখিত। আজকের এই অনুষ্ঠানের যিনি সারা বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ইজি বাইক সার্ভিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল কালাম সাহেব, অত্যন্ত ব্যস্ত মানুষ, সারা বাংলাদেশ ব্যাপী উনি এই উদ্বোধনের অনুষ্ঠান করে যাচ্ছেন এবং এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি নিরলসভাবে পরিশ্রম করছেন এই ইজি বাইক মোটরযান প্রশিক্ষণ সার্ভিসের একজন অন্যতম দক্ষ কর্মকর্তা জনাব আক্তার হোসেন, ব্যবস্থাপক আক্তার হোসেন, মার্কেটিং পরিচালক, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আরিফিন সাহেব, উপস্থিত হয়েছেন আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ ইয়াসিন মিয়া। আরও উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু। উনি অত্যন্ত ব্যস্ততার মাঝে আজকে সময় দিয়েছেন। উনি বলেছেন যে আরমান ভাই, আমি আপনার অনুষ্ঠানে এসে দেখা করে আমি চলে যাব, সুতরাং আমাকে বিদায় দিয়ে দিবেন। তো সুতরাং প্রত্যেকেরই কাজ আছে, কম বেশি আমরা করিম বাবুকেও আটকে রাখবো না। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক আব্দুল কাদির এবং দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার শাহ, তাঁতি লীগের আহ্বায়ক চৌধুরী এইচ.এম. সাহেব এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভাই সহ যুব মহিলা লীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। সাথী বন্ধুরা, আজকে যে এই অনুষ্ঠানে আমার সাথে যারা এই নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন এবং কাজ করে যাচ্ছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান ফজর আলী সাহেবকে আপনারা চিনেন, যিনি এই এলাকার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন এবং মানুষের সুখে দুঃখে মানুষের পাশে যিনি দাঁড়িয়েছিলেন, তার সুযোগ্য সন্তান মাসুদুর রহমান মাসুদ, এবং আরেকজন তরুণ ডাইনামিক যে নাকি এই রাজনীতি অঙ্গনে বলেন এবং কর্মদক্ষতায় এই সংগঠনের জন্য যথেষ্ট পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য সহযোগিতা করছেন। সে হলো একজন তরুণ আইনজীবী জাহাঙ্গীর আলম ডালিম। আমি সবাইকে আজকের এই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মূল দুই একটি কথা বলবো। এই বাংলাদেশ ইলেকট্রিক মোটর প্রশিক্ষণ ইজি বাইক কি, এই সার্ভিস লিমিটেড এখানে যে আসছেন, ওনারা আসছেন কেন আজকে এই অফিস উদ্বোধন করছেন এবং কি তারা প্রশিক্ষণ নেবেন,
এই বিষয়ে বিশদ আজকে মার্কেটিং অফিসার বলবেন। তারপরও আমি যতটুকু জানি যে আমাদের এই এই ইজি বাইক সার্ভিসের যিনি এমডি সাহেব, উনি অত্যন্ত একজন সৎ মানুষ। উনি এই সারা বাংলাদেশে সাধারণ মেহনতি মানুষের, শ্রমিকদের জন্য যে কাজটি করছেন সেটা হলো যে দেখেন, আমাদের নারায়ণগঞ্জের কথাই বলি, এই যে অটো বাইক সার্ভিস যেগুলো চলছে দেখতেছেন, ব্যাটারি চালিত গাড়ি, এই গাড়িগুলো যারা ড্রাইভার আছেন তারা অনেকেই প্রশিক্ষণ নিয়ে না নিয়ে গাড়ি চালাচ্ছেন। কি করবেন, পেটের দায়ে তারা গাড়ি চালাচ্ছেন। আজকে দেখেন এই গাড়ি চলছে বলেই তারা আজকে সংসারে 2-4 পয়সা উপার্জন করে দিতে পারতেছেন। আপনারা দেখবেন অনেক পঙ্গু যাদের একটা পা নাই, একটা হাত নাই, অসুস্থ মানুষ কিন্তু কিছু করার ইচ্ছা আছে, তারা কিন্তু এই এই রিক্সা বা অন্য কোনো কাজকর্ম তারা করতে পারবেন না। তারা এই যে অটো বাইক যেটা, এটা নিয়ে একটা হাত পঙ্গু বা একটা পা পঙ্গু, এটা দিয়ে তারা এই ইলেকট্রিক মোটরযান গাড়িটা নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, রোজগার করছেন, এটা দিয়ে তারা সংসার চালাচ্ছেন। এই যে তারা যে কাজটা করছেন, এটাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তারা যাতে সুন্দরভাবে গাড়িটা পরিচালনা চালাইতে পারে, এটার জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র দরকার সারা বাংলাদেশে। আজকে এই আবুল কালাম সাহেব যে উদ্যোগ নিয়েছেন, সারা বাংলাদেশে এই 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 ড্রাইভারদের প্রশিক্ষণ দিবেন কারা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত কিন্তু এই বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ কেন্দ্র যে লিমিটেড প্রতিষ্ঠানটা সরকারের অনুমোদিত। এটা রেজিস্ট্রেশন নাম্বার C192263, এই যে নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তারা কার্যক্রম সারা বাংলাদেশে শুরু করছে। এবং এই বিআরটি এর লোক, বিআরটি এর প্রতিনিধিরা এখানে আসবেন তাদের মাধ্যমে, এবং আমাদের কাছে আসবেন। বিআরটি এর লোকেরা, প্রতিনিধিরা এসে এই যারা ড্রাইভার ভাইয়েরা আছেন, আমরা আজকের পরে থেকে, বরঞ্চ ঈদের পরে থেকে আমরা আমাদের কার্যক্রম ফুল প্লেজে শুরু হবে। আমরা আহ্বান করব বিভিন্ন, এই 2 দিন যাবৎ বিভিন্ন থানায়, আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা থানায় মাইকিং হয়েছে আজকের এই অনুষ্ঠানটার জন্য, এবং পরবর্তীতে বিভিন্ন থানায় আমরা একটা করে এই ট্রেনিং সেন্টার করব তাদের নির্দেশে। যেহেতু আমাদের জেলার এখানে মূল কেন্দ্র কমিটি বা এখানে প্রতিষ্ঠান ওনারা আজকে উদ্বোধন করে গেলেন, এর মাধ্যমে প্রত্যেকটা থানায় আমরা এই প্রশিক্ষণ কেন্দ্র করব। ওনারা আসবেন, বিআরটি লোক আসবেন, এবং স্ব এলাকার এমপি, চেয়ারম্যান যারা আছেন তাদের নিয়ে আমরা এই প্রশিক্ষণ কেন্দ্র করব। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে এই ড্রাইভাররা একটা লাইসেন্স পাবে। এই লাইসেন্সের মাধ্যমে যে কোনো মালিকের কাছে যদি একটা গাড়ি চায়, তাকে দিতে বাধ্য থাকবে যে সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার, তাকে গাড়িটা দেওয়া হোক এবং সে এই গাড়িটা চালাতে পারবে। এবং ওই সার্টিফিকেটটা না থাকলে গাড়ি কেউ পাবে না। এটা সরকারি আইন, এবং তারা এগুলি করে দিবে। এবং বিআরটি এই নির্দেশনা ইতিমধ্যেই চলে আসছে, এবং এটা কার্যক্রম ঈদের পরে শুরু হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিছুদিন আগে যে ঘোষণা দিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বলেছেন এই ইজি বাইক, অটো বাইক সারা বাংলাদেশে চলবে। এটাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছিল, যে না ইজি বাইক বন্ধ করে দেওয়া হোক। আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যেত। জননেত্রী শেখ হাসিনা এটা উপলব্ধি করতে পেরে বলেছেন যে না, ইজি বাইক চলবে, এটাকে মডার্ন করতে হবে, এটাকে একটু আধুনিক করতে হবে, যাতে গাড়িটা আরো সুন্দর হয়, এবং ড্রাইভাররা যারা আছে তারা যেন ট্রেনিং প্রাপ্ত হয়, এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই গাড়ি চলতে দিতে হবে। তাতে কি হলো, লক্ষ লক্ষ শ্রমিক আজকে এই মোটরযান শ্রমিক তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। আমাদের তদ্রুপ নারায়ণগঞ্জ প্রত্যেকটা থানায় এই যে যারা করছেন তাদেরকে আমরা সার্টিফিকেট দেব, এবং সরকারের অনুমোদন সাপেক্ষে সরকারি লোক সার্টিফিকেট দিবে, আমরা সহযোগিতা করব, আপনারা এই কার্যক্রম করতে পারবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এই যে একটা কর্মসূচি, এটা একটা সামাজিক কাজ বলতে পারেন, এটা কোনো রাজনৈতিক কাজ না, কিন্তু যে কোনো কাজে সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। এখানে দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করবে, গাড়ি চালাবে। এবং আপনারা দেখেন এই যে ইজি বাইকের থেকে আপনারা জানেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষ লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছে, সরকার এই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমার জানা মতে প্রতি বছর যে রাজস্ব এখান থেকে দেওয়া হবে, আমার জানা মতে কম না হলে 8 থেকে 10 হাজার কোটি টাকা সরকার রাজস্ব কম পাচ্ছে। এটা আমাদের আবুল কালাম সাহেব জননেত্রী শেখ হাসিনাকে বোঝাতে সক্ষম হয়েছেন।
জননেত্রী শেখ হাসিনাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এদের যদি আপনি সরকারিভাবে অনুমোদন দেন এবং এদের কাছ থেকে যদি বাৎসরিক একটা যদি লাইসেন্স ফি নেওয়া হয়, সেই লাইসেন্স ফি 10,000 কোটি টাকা বাংলাদেশে রাজস্ব আয় হবে। সেটার পথ দেখে দিয়েছেন আমাদের আজকে এই অনুষ্ঠানে সম্মানিত 15,000 কোটি টাকা আমাদের সম্মানিত এই আজকের এই ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সাহেব, তার চেষ্টায় আজকে সরকারের চোখ খুলে গেছে। এই টাকাটা আজকে 15,000 কোটি টাকা যদি সরকারের রাজস্ব হয়, জননেত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়ন করার জন্য আজকে এই যে পদ্মা সেতু করেছেন, কোত্থেকে? এই রাজস্ব থেকে। আজকে এই রাজস্ব যদি পায়, আরেকটা পদ্মা সেতু করতে পারবে জননেত্রী শেখ হাসিনা। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো বিভিন্ন মাস্তান, চাঁদাবাজি, বিভিন্ন সংস্থার লোক এই এই টাকাগুলো নিচ্ছে, অথচ সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সেই রাজস্বের ব্যবস্থাটা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে জনাব আবুল কালাম সাহেব উনি এটা দেখিয়ে দিয়েছেন এবং ওনার মাধ্যমে আজকে জননেত্রী শেখ হাসিনা এই কাজটা করছেন। এবং এটার জন্য আমাদের এই বাংলাদেশ করার জন্য একটা ফেডারেশন তৈরি হয়েছে, সেটা সেটা হ্যাঁ কেন্দ্রীয় কমিটি হয়েছে। এই কেন্দ্রীয় কমিটি আবুল কালাম সাহেব উনি এটার সভাপতি এবং এটার আমাকে এই সারা বাংলাদেশের সহসভাপতি করা হয়েছে। এই সারা বাংলাদেশে আমি সব জায়গায় এই কাজগুলো ওনাদের সাথে করব। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় সংসদ একেএম শাহীন ওসমান সাহেব, ওনার এলাকা এই নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের উন্নয়ন, এই নারায়ণগঞ্জ আজকে দেখেন যে এই যে লিংক রোড, নারায়ণগঞ্জের আপনার মেডিকেল কলেজ হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, আজকে এই লিংক রোড আমাদের সাংসদ একেএম শাহীন ওসমানের আব্বার নামে শামসুজ্জোহা সড়ক, তার মার নামে নাগিনা জোহা সড়ক হয়েছে, তার ভাই একেএম শাহীন ওসমানের নামে নাসিম ওসমান সেতু হয়েছে। এই যে নারায়ণগঞ্জ বলতে, নারায়ণগঞ্জের রাজনীতি বলেন, উন্নয়ন বলতে একেএম শাহীন ওসমান, একেএম শামসুজ্জোহা, একেএম সেলিম ওসমান, একেএম নাসিম ওসমানের এই নারায়ণগঞ্জ শহর। আমাদের 5 আসনের সংসদ সেলিম ওসমান উনি নিজের অর্থে উনি নিজের অর্থে 12-13 কোটি টাকা খরচ করে উনি 60টা স্কুল করেছেন নিজের অর্থায়নে। যেই সাংসদরা আমাদের এই নারায়ণগঞ্জে আছেন তারা যে উন্নয়ন করছেন, তার সাথে আমরা এই যে প্রস্তাবটা আমি দিয়েছি, সাহেবে বলার পরে সাথে সাথে বলছে যে আরমান এই অনুষ্ঠানটা করো, আমি থাকবো। দুঃখের বিষয় আজকে আমার সেই প্রাণপ্রিয় সাংসদের সহধর্মিনী অসুস্থ, উনি খুব কাঁদো কাঁদো গলায় আমাকে বলছেন যে আরমান আমি হাসপাতালে তোমার ভাবিকে নিয়ে খোকন শাহ যাচ্ছেন, আরো অনেকে যাবেন, অনুষ্ঠানটা তোমরা করো, এরপরে আমি তোমার এমডি সাহেবের সাথে আমি কথা বলবো, তাকে নিয়ে আসবে, আমি তাদের সাথে কথা বলবো। তো আজকে সংগ্রামী সাথী বন্ধুরা, এই আবুল কালাম সাহেব যে উদ্যোগ নিয়েছেন এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের নারায়ণগঞ্জের 60টা থানায় আমাদের এই 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 প্রতিষ্ঠান হবে। ড্রাইভার বাইরে আজকে রূপগঞ্জের মানুষ এখানে আসবে না, প্রয়োজন হলে কোনো সমস্যা হলে আসবে। আমরা রূপগঞ্জে 2500, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর প্রত্যেকটা জায়গায় এরকম একটা ট্রেনিং সেন্টার করব, সেটা ঈদের পরে আমরা উদ্বোধন করব। এটা আমাদের কেন্দ্রীয় সংস্থা। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের যে প্রধান উদ্বোধক তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার সহকর্মী মাসুদ এবং ডালিম, এরা এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য তারা আমার সাথে সহযোদ্ধা হিসেবে আছে সক্রিয়ভাবে। তারা এই দুইজন আমাকে সহযোগিতা করতেছে এবং তারা এই সংস্থার সাথে জড়িত। তো আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন মার্কেটিং অফিসার ওনার বক্তব্য দিবেন। ইতিমধ্যে আমাদের